একসময় মালদ্বীপকে হেসে খেলে হারানো বাংলাদেশ গেল বুধবার ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরে বসে। কিংস অ্যারেনায় শুরুতে আধিপত্য বিস্তার করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় পরাজয় বরণ করে মোরসালিন রাকিবরা। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও স্ট্রাইকারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। সাবেক ফুটবলাররা মনে করেন স্ট্রাইকিং জোনের দুর্বলতা কাটিয়ে ওঠা খুব জরুরি। ম্যাচের পরিস্থিতি ও স্ট্রাইকিং জোন বুঝে খেলার অভ্যেস বাড়াতে হবে ফুটবলারদেরকে। স্ট্রাইকিং জোনে স্ট্রাইক করার একটা জোন থাকে, আপনি ওই জোনটাকে যে যদি আপনি ফাম্বেল করেন কিংবা হেসিটেট করেন টু টেক এ শট, এই গোল হবে না। তো গোলের একটা সময় আসে যে বলটা ম্যাচিউর হলে তখন গোলে মারতে হয়। তো আপনি সেই জায়গায় দেখা গেছে আপনি ডস করছেন অথবা কাউকে পাস দিতে যাচ্ছেন, কিন্তু ওইখান থেকে শটটা করলেই গোল হয়। এই জায়গাগুলো তো এই স্ট্রাইকিং জোনে যারা আছে তাদেরকে নিয়ে গ্রুমিং করা দরকার, তাদের বোঝানো দরকার। ফিনিশিংয়ের অভাব, তারপরে ৫টা বল নিজেদের ভিতরে রাখতে না পারা, এগুলো সব কিছু মিলে আমি বলবো যে এই গত ২০ বছরে ফুটবলে শুধুমাত্র ধোঁকা দিয়ে এই দেশবাসীকে বোকাই বানানো হয়েছে। ক্লাবগুলোতে দেশি স্ট্রাইকারের চেয়ে বিদেশি স্ট্রাইকারের সংখ্যা কমিয়ে স্ট্রাইকারদের সুযোগ বাড়াতে হবে। স্ট্রাইকার সমস্যা সমাধানে নতুন সভাপতি থেকে যান যথাযথ দিক নির্দেশনা। প্রতিটা ক্লাব তাদের স্ট্রাইকিং জোনের বাইরে থেকে প্লেয়ার সব নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের সময় কিন্তু এনেছে, বাট আসলামকে ড্রপ করতে পারে নাই তখন। আমাদের কোয়ালিটিজ ওয়াজ লাইক দ্যাট। তো এখন যেখানে আমরা থেমে গেছি, এই জায়গা থেকে আমার মনে হয় কিছুদিনের জন্য হলেও আমাদের ওই স্ট্রাইকিং জোনের প্লেয়ার বাইরের থেকে যাতে না আনতে পারে সেই ধরনের একটা পলিসি করা উচিত, যাতে করে আমরা লোকাল ছেলেরা গ্রুম আপ হয় এবং তারা যেন সাহসিকতার সাথে স্ট্রাইকিং জোনে খেলতে পারে। ফিফা এএফসির গাইডলাইন মেনে বাংলাদেশের ফুটবল কাঠামোর পুনর্বিন্যাস করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন সাবেকরা। ফিফা এএফসির গাইডলাইনটা দেখেন, সেখানেই বলা আছে আপনি 10-12 থেকে যাত্রা শুরু করবেন। সেই ছেলেরা 2 বছর পরে আন্ডার 14-এ খেলবে, সেই ছেলেরা 2 বছর পরে আন্ডার 16-এ খেলবে। এইভাবেই কিন্তু তারা ধারাবাহিকভাবে ন্যাশনাল টিমে আসবে। আপনার তো সেই মিনিমাম স্ট্রাকচারটুকুও নাই। আমি মনে করি বর্তমান যে কমিটি আসছে, এই কমিটি নিশ্চয়ই এই সমস্ত দিকগুলো নজর দেবে এবং তারা একটা স্ট্রাকচার তৈরি করে সেই স্ট্রাকচার অনুযায়ী ফিফা এফসির গাইডলাইন অনুযায়ী যে স্ট্রাকচার, সেখানে ইনভেস্ট করে সেখানে থেকে এই পাইপলাইন সৃষ্টি করলেই একমাত্র আপনার এই সমস্ত গ্যাপগুলো ফিল আপ হতে পারে। শনিবার আবারও দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারহান ইহসান, এখন, ঢাকা।